বন্ধুরা, আজ এবছরে প্রথম পূর্ণিমা, তাই অবশ্যই একটি 1 টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে। আপনাদের বাড়ির সমস্ত রকম বাস্তুদোষ দূর হবে, সংসারের সমস্ত অর্থকষ্ট দূর হবে। নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, এবছরের প্রথম পূর্ণিমা, অর্থাৎ 2024 সালের প্রথম পূর্ণিমা। পূর্ণিমার দিনটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত শুভ ও পবিত্র দিন। আর এবছরের প্রথম পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তাই এর গুরুত্ব ও মাহাত্ম্য আরও দ্বিগুণ শক্তিশালী হতে চলেছে। তাই এই দিন একটি 1 টাকার কয়েন গোপনে একটি বিশেষ জায়গায় রেখে দিন। আপনাদের বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে গিয়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় সংসারে অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও সংসারে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওর আলস্য পর্বে যাওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে ও একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন ও কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত সমস্ত ধর্ম বিষয়ক ভিডিও ও পূজাপাঠের ওপর ভিডিও বানিয়ে থাকি। বাংলা পঞ্জিকা মতে পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস চলছে, তাই বন্ধুরা এই পূর্ণিমা মাঘ মাসে পড়লেও এটি পৌষ পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা নামে পরিচিত। আর বৈদিক পঞ্জিকা মতে এই বছরের প্রথম পূর্ণিমার পরের দিন থেকে শুরু হবে মাঘ মাস। একটি মাসে দুটি পক্ষ থাকে, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। পৌষ মাসের শুক্লপক্ষের শেষ দিন পৌষ পূর্ণিমা নামে পরিচিত, যদিও এই বছর মাঘ মাসে পড়েছে এই পৌষ পূর্ণিমা। আর শাস্ত্রমতে এই পৌষ পূর্ণিমার দিন মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা, জপ তপ করলে মায়ের কৃপালাভ ও মোক্ষ লাভ করা সম্ভব। পূর্ণিমা তিথি শুরু হবে 24শে জানুয়ারি বুধবার রাত 9:30 থেকে আর সমাপ্ত হবে 25শে জানুয়ারি বৃহস্পতিবার রাত 11:24। বন্ধুরা, এই পৌষ পূর্ণিমার দিন একটি কাঁচা টাকা বা 1 টাকার কয়েন এমন একটি জায়গায় রাখবেন যাতে আপনার বাড়ির সমস্ত রকম বাস্তুদোষ কেটে যাবে। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ উপায়টি বলে দেব যে এই টাকার কয়েনটি আপনারা কোথায় রাখবেন আর কিভাবে রাখবেন। তো বন্ধুরা, আজ পূর্ণিমার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যত্যাগ করবেন এবং বাড়ির সমস্ত বাসি কাজবাজ সম্পূর্ণ করে নেবেন। ঘর দুয়ার পরিষ্কার করে ধুয়ে নেবেন, কারণ এই দিন পূর্ণিমা ও তার সাথে বৃহস্পতিবার বা লক্ষ্মীবার। মা লক্ষ্মীকে খুশি করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ দিন হলো এই দিন। এই দিন সকালে বাড়ি ঘর দোর ধুয়ে মুছে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। বন্ধুরা, যাদের বাড়িতে উঠোন আছে তারা অবশ্যই এই দিন উঠোনে গোবর দিয়ে লেপে নেবেন বা উঠোনে গোবরের ছড়াও দিতে পারেন। তারপর স্নান করে নেবেন। যদি সম্ভব হয় তাহলে এই দিন গঙ্গা স্নান বা কোনো পুণ্য নদীতে স্নান করা অত্যন্ত শুভ, কিন্তু তা সম্ভব না হলে বাড়িতেই স্নান করে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন। স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে প্রতি বৃহস্পতিবার যেভাবে মা লক্ষ্মীর পূজা পাঠ করেন তা সম্পূর্ণ করবেন। এই দিন মা লক্ষ্মীকে অবশ্যই একটি ফুলের মালা পরিয়ে দেবেন। এই দিন অবশ্যই অম্রপল্লব, পান, সুপারি সহযোগে ঘর প্রতিস্থাপন করে পুজো করবেন। আর পূর্ণিমার দিনে অবশ্যই চেষ্টা করবেন মা লক্ষ্মীকে একটি পদ্মফুল নিবেদন করার, কেননা মা লক্ষ্মী সর্বদাই পদ্মফুলে বিরাজমান। পদ্মফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল,
তাই চেষ্টা করবেন অবশ্যই এই দিন মা লক্ষ্মীর চরণে একটি পদ্মফুল নিবেদন করা আর একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দেবেন। মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবেন এবং মা লক্ষ্মীকে একটি নতুন আলতা আর সিঁদুরের কৌটা নিবেদন করবেন। মা লক্ষ্মীকে নিজেদের পছন্দ মতো ভোগ নিবেদন করবেন। এই দিনে নতুন বছরের নতুন ধানের চাল দিয়েও অনেকে মা লক্ষ্মীকে পায়েস বানিয়ে নিবেদন করে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল মূল বা মিষ্টান্ন দিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করার পর মা লক্ষ্মীর আসনে মায়ের উদ্দেশ্যে একটি নিখুঁত পান নিবেদন করবেন আর খুব ভালো করে দেখে নেবেন যাতে পানটির কোথাও যেন ফুটো না থাকে, সম্পূর্ণ নিখুঁত থাকে আর পানটি অবশ্যই যেন ফোঁটাযুক্ত থাকে। সেই পানটির মধ্যে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এবং তার উপর দেবেন একটি গোটা সুপারি আর সুপারিতেও একটি সিঁদুরের ফোঁটা দেবেন এবং এই পান সুপারির উপরে দেবেন একটি 1 টাকার কয়েন। আর 1 টাকার কয়েনটি পানের উপর দেওয়ার আগে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এবং অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন, কারণ সেটি বাজার থেকে অনেকের হাত থেকেই এসেছে, তাই অবশ্যই শুদ্ধ করে নিতে হবে। আর কয়েনটিতে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। আর বন্ধুরা, এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে গোটা আতপ চাল নিবেদন করাও অত্যন্ত শুভ, তাই এই পান সুপারি ও 1 টাকার কয়েনের মধ্যে কিছুটা গোটা আতপ চাল দিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করবেন। এরপর আপনারা ফুল বেলপাতা ও দূর্বা সহযোগে মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি নিবেদন করে পুজো সম্পূর্ণ করবেন। পুজো সম্পূর্ণ করে ঘর থেকে কিছুক্ষণ বেরিয়ে যাবেন, তারপর এসে প্রসাদ তুলবেন এবং প্রসাদ নিজে গ্রহণ করবেন এবং অপরকেও বিতরণ করবেন। এরপর যে কাজটি আপনারা করবেন সেটি হলো সন্ধ্যাবেলা যখন আপনারা সন্ধ্যা পুজো দেবেন তখন মাকে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন এবং অবশ্যই পাঁচালি পাঠ করবেন। সন্ধ্যা পুজো সম্পূর্ণ করার পর যখন মায়ের সিংহাসনের সমস্ত ফুল বেলপাতা যেগুলো সকালে দেওয়া হয়েছে সেই শুকনো ফুল বেলপাতা সমস্ত কিছু তুলে নেবেন এবং মাকে যে পান নিবেদন করেছিলেন সেটিও তুলে নেবেন। পানটি শুকিয়ে যাওয়ার ফলে পানটি আপনারা যেখানে ফুল বেলপাতা রেখেছেন সেখানে রাখবেন আর পানের মধ্যে থাকা 1 টাকার কয়েন সুপারি আপনারা হাতের মুঠোয় নিয়ে রান্নাঘরে যাবেন এবং রান্নাঘরে আপনাদের যে চালের পাত্র আছে তার মধ্যে সেগুলো রেখে দেবেন এবং চালের মধ্যে সেগুলি খুব ভালোভাবে মিশিয়ে দেবেন এবং এই 1 টাকার কয়েন আর সুপারি এইভাবেই সারা বছর থাকবে এই চালের মধ্যে বা রান্নাঘরের চাল সমৃদ্ধির ভাণ্ডারে। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে চালের পাত্রে মা লক্ষ্মী ও অন্নপূর্ণার বাস থাকে। আর বন্ধুরা, অবশ্যই এই কাজটি করার সময় খেয়াল রাখবেন কেউ যাতে টের না পায়, অত্যন্ত গোপনীয়ভাবে কাজটি করবেন যাতে এই কাজটি করার সময় কেউ দেখে না ফেলে। আর বন্ধুরা, পানের মধ্যে থাকা গোটা আতপ চাল আপনারা জলে দিয়ে দিতে পারেন অথবা মা লক্ষ্মীর সিংহাসনেও রেখে দিতে পারেন। আর বন্ধুরা, বৃহস্পতিবার পূর্ণিমার দিনে এই উপায়টি করলে মা লক্ষ্মীর কৃপায় বাড়ির সমস্ত রকম বাস্তুদোষ কেটে মা লক্ষ্মী সংসারে সর্বদাই বিরাজমান থাকেন। আর মা লক্ষ্মী যেখানে বিরাজমান থাকেন সেই বাড়িতে বা সেই জায়গায় কোনো রকম অভাব অনটন দুঃখ দুর্দশা রোগ ব্যাধি কোনো কিছুই থাকে না। মা লক্ষ্মীর কৃপায় সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। আর বন্ধুরা, এই উপায়টি করার দিন অবশ্যই মেনে চলবেন কয়েকটি নিয়ম, যেমন এই দিন নিরামিষ আহার করতে হবে। এই দিন বাড়িতে কোনো রকম আমিষ দ্রব্য নিয়ে আসবেন না বা আহার করবেন না। আর উপায়টি করার সময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রান্নাঘরে যেন কোনো এঁটো বাসনপত্র না থাকে। বন্ধুরা, অনেকে অনেক সময় বা বেশিরভাগ সময়ই বাড়িতে রান্নাঘরের বেসিনে এঁটো বাসনপত্র জমিয়ে রাখে। তো এই দিন কোনো রকম রান্নাঘরের বেসিনে
কোনো এঁটো বাসনপত্র রাখবেন না। আর অবশ্যই সমস্ত ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন যাতে ঘরটা শুদ্ধ থাকে। আর সমস্ত ঘর বাড়িতে সারা জায়গায় ধুনো দেখাতেও ভুলবেন না। বৃহস্পতিবারে সারা বাড়িতে ধুনো দেখালেও বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়। তাহলে বন্ধুরা, এই বছর প্রথম পূর্ণিমার দিন আপনারা বাড়িতে এই উপায় করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর অনেক বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে আপনাদের সমস্ত আত্মীয় স্বজনরাও এই উপায়টি বাড়িতে করে নিতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করছি। তো আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ও ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।